পেছনে যে নদীটা আছে একটা জালস্কা নদী একটা সিন্ধু নদী মিশছে সেখানে। আমাদের ওদিকটু তো আসার কথা ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড স্নোফল হয়ে গেছিলো তো আমরা পাদুম থেকে 400 কিলোমিটার ঘুরে কার্গিল হয়ে আবার ব্যাকে ইরাত বেয়ে এলাম। লেজার পথে আমরা এই গুরুদ্বারে আসছি, যেখানে চাও পাওয়া যাচ্ছে, চা খাওয়া হচ্ছে। এখন এখানে কিছু খাবার আছে, সেটাও খেতে হবে, দেখাবো। আগের দিন আমরা লামাউরিতে স্টে করছিলাম, তো আজকে সকালবেলা প্রায় 6:30 বাজে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। সুব্রতদা দিদিটা আছে আর আজানও আছে, তোরা একটু লেটে বেরোবে, তো চলো আমরা আগে বেরোই। আর বলে দিই কোনটাতে ছিলাম আমরা। আমরা এই হোটেলে স্টে করেছিলাম। তো আমি আর সৌভিকদা আজকে সকালে বেরিয়ে যাচ্ছি। সৌভিকদা, রাজেন আর দিদি একটু লেট করে বেরোবে, তোরা আসুক, আমরা এগোচ্ছি সামনে। সামনে দেখা হয়ে যাবে আশা করি। চলো গাড়ি স্টার্ট করি। ফাইনালি আমরা বেরিয়ে গেলাম। তো আমাদের লে হয়ে প্যাংগং যাবো আজকে। চলো দেখাবো রাস্তা কিরকম কি ভিউ পড়ে। এখান থেকে বেরিয়ে লে যাবার আগে এখান থেকে মোটামুটি 2 কিলোমিটারের মধ্যে লেন পড়ে, তো স্যার ভিজিট করবো। এখন দেখি কতক্ষণ কি আসবো। পাহাড়গুলো দেখো, পুরো বালির পাহাড় মনে হচ্ছে পুরো একদম। জায়গাটা দেখলে বুঝতে পারবে পুরো নিউজিল্যান্ডের মতো লাগছে, পুরো গর্ত গর্ত। তো এইখানে 2-1 দিনের মধ্যে ল্যান্ডস্লাইড হয়েছে, তো রাস্তা পুরো ধসে গেছে। তো রাস্তাকে কোনো মতো ঠিক করেছে আপাতত ভাবে, কাজ চালানোর মতন। তো সেই অবস্থায় চলো সামনে দেখি এরকম কি রাস্তা পাবো। রোদটা পড়াতে পুরো সামনে পুরো পাহাড়গুলো চকচক করছে পুরো একদম। ওহ, মানে আলাদাই ভিউ। হ্যাঁ, নিচ দিয়ে আমরা মাটির রাস্তায় যাচ্ছি। তুমি শুধু পাহাড়গুলো দেখো, পাহাড়গুলো তো মনে হচ্ছে দাঁড়িয়ে আছে পুরো একবারে চোখের সামনে। মনে হচ্ছে একটু টুক করে পড়ে যাবে। আর এগুলো সব মানে এইসব পাহাড়ের ল্যান্ডস্লাইড প্রচুর বেশি হয়, কারণ সব আলগা বালি বালি সব পুরো একবারে। কি অবস্থা দেখো, ল্যান্ডস্লাইড হয়ে গেছে পুরো, মানে উপর থেকে পাথরগুলো ধসে পড়েছে পুরো একদম। এই রাস্তা দিয়ে কালকে আমরা যে রাতের বেলা গাড়ি চালিয়ে লেহের দিকে আসার কথা ভাবিও নি, তার জন্য নিজের মানে কি বলবো সেফ লাগছিল সকালে রাইড করে। কালকে রাতে আমাদের অনেক লেট হয়ে গেছে, তো কেন সেটা তোমরা ভিডিও দেখলে মোটামুটি একটু হলেও বুঝতে পারবে, যাই হোক মেনশন করছি না। তো এই রাস্তার অবস্থা, আমরা বেরিয়েছিলাম 4:30টার সময়, তো মোটামুটি 1 ঘন্টা গাড়ি চালিয়েছি। 1 ঘন্টার মধ্যে কোথাও ল্যান্ডস্লাইড, কোথাও রাস্তা ভেঙে গেছে, এই অবস্থা হয়ে গেছে। তো যাই হোক সামনের ভিউটা সেরা ভিউ লাগছে পুরো একদম। মাঝখানে ল্যান্ডস্লাইড হয়েছে বা কিছুক্ষণ আগেও হয়েছে হয়তো, তো পাথরগুলো পড়ে আছে, কিন্তু ভিউটা সেরা ভিউ। তো আমাদের আজকের প্ল্যান আছে মোটামুটি প্যাংগং লেক অব্দি যাওয়ার। এটা আজকে সকালেই পড়েছে পাথরটা পুরো, দেখুন কি অবস্থা দেখো। মানে এখানে ওরকম কোনো ব্যাপার নেই যে বৃষ্টি হচ্ছে এই না হচ্ছে, ওরকম ব্যাপার নেই কোনো। মানে বৃষ্টি হলে বেশি হয় আর এমনি সময় নর্মালি হয়। মানে পাহাড়গুলো কেটে যে রাস্তাটা করা হয়েছে, তো পাহাড় তো আনব্যালেন্স হয়ে গেছে, সেই নিয়ে আর কোনো ব্যাপার না। 106 কিলোমিটার
সামনের ভিউটা দেখো শুধু, ও সেই লাগছে ভিউটা পুরো। সামনে আবার রোদ উঠেছে, তো দেখাবো রোদের ভিউটা। চকচক করছে পুরো পাহাড়গুলো, মনে হচ্ছে পুরো পাশ দিয়ে হুড়মুড়িয়ে জল যাচ্ছে পুরো নদীর। ও দেখো দেখো শুধু ভিউটা দেখো, সেরা লাগছে, সেরা সেরা। क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा चल जरा, क्यों हैरान है इतना ये बता, क्यों ऐसे है ठहरा चल जरा, झटक झटक के टूट रहे हो जब सांसों के तार, भटक भटक के मन का पंछी मारे सर्दी बार, तो बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, अरे बांध के उसको खूंटे से जोड़ दे टुकड़े टूटे से, नजरें तरसे कब तक बरसे यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है जीत के माने, जिद है इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक झोरा खुद को ऐसा। সামনের পাহাড়গুলো সব কাটা 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 লাগছে পুরো একবারে, মানে সব দিকে ধস নেমে 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 এরকম হয়েছে অবস্থা পুরো পাহাড়গুলো। এই যে খাড়াই মধ্যে কয়েকটা পাথর বসে আছে, যখন তখন পড়বে। আর এই মাটি তো না, একটা পাথর পুরো, সে আমরা যেমন স্টোন চিপ দেখি, স্টোন চিপ ওরকম স্টোন চিপটা এসছে পুরো। जोश में आया जीना, इन पैरों ने हार न मानी, खंजर बन के चीरा जम के हर मुश्किल का सीना, जब जब हिम्मत लेती उबासी, झक झक छोड़ा खुद को ऐसे, जोश में आया जीना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, थकने लगे पर टूटे ना, ख्वाब करेंगे झूठे ना, बस ये ठाने निकले घर से यार, जिद है हार हरा दे, जिद है डर को डरा दे, जिद है करे बहाने, जिद है जीत के माने, जिद है ওই পাহাড়গুলোর জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, মানে পাদুম জাজ করে ওই পাশে পাহাড়, ওগুলো সব বাপরে বাপ
ঠান্ডা, তো এখন অনেকটা ঠান্ডা কম আছে। আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন হলো প্যাংগং লেক। তো দেখি কতখানি কি যাওয়া যায়। তার মাঝখানে পড়বে ম্যাগনেটিক হিল। তো দেখি আমাদের ম্যাগনেটিক হিলে কি হয়, এখানে পিক আপ ছেড়ে দিলে উঠবে না উঠবে না সেটা কি সেখানে কি দেখা যাবে। তো তারপর আমরা একটা গুরুদুয়ারাতে ভিজিট করব। তো দেখবে তোমরা লেগে যাওয়ার পথে খুব সুন্দর একটা গুরুদুয়ারা। তো যাই না ওখানে ক্যামেরা আলো থাকবে নাকি, থাকলে দেখাবো। তারপর আমরা ভিজিট করব, মানে আমাদের রাঁচির টিমমেটদের সঙ্গে মিট আপ হবে। তারপর আমরা চাংলা পাস হয়ে প্যাংগং লেকে যাব। দেখি সেখানে কিরকম কি রুম রেন্ট আছে। চলো এখন তো যাওয়া যাক। আগে সামনের ভিউটা অসাধারণ ভিউ। মানে পাহাড় গুলোকে মনে হচ্ছে পুরো বালি বালি হয়ে আছে পুরো একদম। মানে এই যে এই সাইড দেখলে পুরো বোঝা যাচ্ছে পুরো বালি বালি মতন হয়ে আছে মনে হচ্ছে। স্যান্ড যে কি বলার নেই। আর চলো দেখো তোমরা ভিউটা পুরো। আমরা এখন এসেছি সঙ্গম ভিউ পয়েন্টে। তো তুমি যে রুটটা দেখতে পাচ্ছ ওটা হলো চাদর রুট। আর পিছনে যে নদীটা আছে একটা জালস্কার নদী আর একটা সিন্ধু নদী মিশছে সেখানে। আমাদের ওরিটু তো আসার কথা ছিল, কিন্তু যেহেতু প্রচণ্ড স্নোফলস হয়ে গেছিলো তো আমরা পাদুম থেকে 400 কিলোমিটার ঘুরে কার্গিল হয়ে আবার ব্যাকে ইরেট পেয়ে এলাম। কিন্তু আমাদের মেনলি আসার কথা ছিল চাদর রুট ধরে। সেই রুটটা হলো তোমাদের দেখাচ্ছি। দেখো ওই যে রাস্তা দেখতে পাচ্ছ একটা পুরো জালস্কার নদী পাশ দিয়ে যাচ্ছে, ওইটা হলো আমাদের আসার কথা ছিল। ওটা হলো জালস্কার নদী, এটা হলো সিন্ধু নদী, এখানে সে মিশছে। হয়তো বুঝতে পারবে কালারটা আলাদা আছে কিছুটা হলো। তো এই একটা ভিউ পয়েন্ট, এখানে দাঁড়িয়েছি। তো আবার রাইড শুরু করবো, চলো। সঙ্গম ভিউ পয়েন্ট দেখে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। চলো আর কিছুক্ষণ গেলেই পড়বে ম্যাগনেটিক হিল। তো সেখানে গিয়ে আবার ক্যামেরাটা অন করব আর দেখাবো সত্যি কি গাড়ি হালকা পিক আপ ছেড়ে দিলে অটোমেটিক ওপরে ওঠে। সেটাও ট্রাই করব, ট্রাই করতে কি অসুবিধা নেই, করে দেখবো আর তোমাদেরও দেখাবো কি হয়। আমরা চলছি ম্যাগনেটিক হিলে। তো এই যে আমাদের সামনে গাড়ি আছে রাখা, একটু ফটো সেশন হচ্ছে এখানে। কিন্তু ম্যাগনেটিক হিলে যে কিরম ভাবে উঠছে গাড়িটাকে সেটা তো বুঝতে পারছি না। স্লো করলে স্লো লেখা আছে উপরে
এসে টেস্ট করবো গিয়ে, তো সেটা বলবো তোমাদের। স্লো করলে তো আমার গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এটাই ম্যাগনেটিক হিল। এখানে আবার বোর্ড দেওয়া আছে, ওয়েলকাম টু ম্যাগনেটিক হিল। আর জানি না কিরকম কি স্লো করলে গাড়ি উঠবে বা নামবে, কিন্তু এতে কোনো কিছু হলোই না। ম্যাগনেটিক হিলে এত ভিডিও দেখে এসেছি যে গাড়ি পেছনে খাড়াইতে উঠে যাচ্ছে কন্টিনিউ। মানে আমি বলবো এটা 99% ফেক, 99% 100% ফেক হিসেবে মতো। হয়তো ম্যাগনেটের হিলের আশেপাশে এরকম কিছু ব্যাপার আছে, ওই জন্য নাম যে ম্যাগনেটিক হিল, কিন্তু এরকম কোনো ব্যাপার না যে গাড়ি তুমি রেখে দিলে অটোমেটিক ঢালানোর উপর উঠে যাচ্ছে, এরকম কিচ্ছু ব্যাপার না, কিচ্ছু না। এটা পুরোপুরি ভাবে বলে দিলাম। তো যারা আসবে তারা ভেবে চিন্তে আসবেন। আমি আমার স্কুটি নিয়ে ম্যাগনেটিক হিলের পর চলে এসেছি গুরুদ্বারা শ্রী পাহাড় সাহেব। তো জানি না উচ্চারণটা কি হলো, তো আমরা এখানে দাঁড়াবো, দাঁড়িয়ে ভিজিট করবো। এটা জানি না ক্যামেরা করতে দেবে নাকি, চলো আগে দাঁড়াই, তারপরে দেখাবো বাকিটা। তো লেইয়ার পথে গুরুদ্বারা ঘুরে যাবো, চলো দেখাবো। লেইয়ার পথে আমরা এই গুরুদ্বারে আসছি, এখানে চাও পাওয়া যাচ্ছে, চা খাওয়া হচ্ছে এখন। এখানে কিছু খাবার আছে, সেটাও খেতে হবে, দেখাবো তোমাদের পুরোটাই। যারা যারা লেই যাচ্ছ তারা এই গুরুদ্বারা ভিজিট করে আবার যেতে পারো, খুব সুন্দর ভেতরটা। ফাইনালি গুরুদ্বারা ভিজিট করে আমরা আবার ব্যাকে যাচ্ছি, মানে লেয়ের দিকে যাচ্ছি পুরো। এবার গুরুদ্বারা থেকে বেরিয়ে সামনের ভিউটা শুধু দেখো, এরকম রাস্তার মধ্যে সামনে এই পাহাড়ের ভিউ, মানে দেখতে এত সুন্দর লাগছে যে কি বলবো। কিন্তু আমরা কিন্তু ওই পাহাড় থেকে এসেছি, তো সেই পাহাড়ের ভিউটা এখন দূর থেকে হেভি লাগছে, হেভি মানে হেভি। আর নিচে শহরটা দেখা যাচ্ছে পুরো, বলতে গেলে প্রায়, জানি না ক্যামেরায় কতখানি কি আসছে, আমি চোখে দেখতে পাচ্ছি সেটা পুরো। গুরুদ্বারাটা ভিজিট করতে গিয়ে আমাদের অনেকখানি লেট হয়ে গেল, আর গুরুদ্বারার ভেতরে ক্যামেরা অ্যালাউ না, তো বাইরে যতটুকু ভিডিও করেছি, আর ভেতরে কি কয়েকটা ফটো তুলেছি। তো যাই হোক, আমাদেরকে কন্টিনিউ ফোন করছে রাঁচির দুজন, একটা হলো আভাস দা, একটা হলো রঙ্গবির দা। তো চলো, আমার যত তাড়াতাড়ি সম্ভব লেতে পৌঁছে যেতে হবে। তো ওরা লেতে গিয়ে
সার্ভিস সেন্টারে সার্ভিস করিয়ে ওয়েট করছে আমাদের জন্য। তো চলো আমরা পৌঁছে আগে গিয়ে দেখাবো বাকিরা কোথায় আছে, মানে ওরা কি করছে সেটাই দেখাবো। তো আমাদের ডিসিশন তোমরা জানোই, তো দেখতে থাকো ভিডিও। যারা রয়্যাল এনফিল্ড নিয়ে আসবে তাদের জন্য লেগের সার্ভিস সেন্টার এখানে। তো এটা হলো আমার স্কুটি, এখানে আমরা একটু কিছু খেয়ে তারপর ব্যাঙ্গলিকের জন্য বেরিয়ে যাব। চলো রাশিদ ধরে দাদা এখানে খাচ্ছে বসে, চলো খেয়ে নিই আমরা, খেয়ে যাবে। আমরা ব্রেকফাস্টে দাঁড়িয়েছি এখন। খোলা রকমের আসছি টাইটেল বসে পুরো পেয়ে যাবে।